কোনো সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে জীবনে সব কিছু ঠিকঠাক চলছে, মেনে নিয়েছি আমরা। কিছু জিনিস ভালোও হচ্ছে, কিছু জিনিস খারাপও হচ্ছে, কিন্তু তার মধ্যেখানিক এরকম কিছু ঘটনা আছে যেটা একই রকমের জিনিস বারবার হয়ে যাচ্ছে। বারবার একটা কাজ করতে গিয়ে আমি বিফল হচ্ছি, বারবার কাউকে সন্তুষ্ট করতে গিয়ে আমি তাকে আরও রাগ দিয়ে ফেলছি, তাকে প্রসন্ন করার চেষ্টা, তাকে আনন্দে রাখার চেষ্টা আমাকে একটু বিচলিত করে দিচ্ছে, আমার মনকে একটু ভেঙে দিচ্ছে। আর এটা বারবার হচ্ছে, একইভাবে হচ্ছে। অনেক সময় আমরা এই ঘটনাগুলোকে বলি যে হয়ে গেল, কোইন্সিডেন্স, বা হয়ে গেল কারণ হয়তো আমার জীবনটা এরকমই, হয়তো এরকমই হওয়ার ছিল। কিন্তু একবার যে জিনিসটা হলো সেটাকে দেখে আমি এটা বললাম যে এরকমই হওয়ার ছিল। বারবার একই জায়গাতে, একই পরিস্থিতিতে, একই রকমের যদি রেজাল্ট আসছে, আর সেটা তোমার ভালোর জন্য তো একেবারে নয়, তাহলে তো ভাবতে হবে যে সত্যি কি এটা এরকমই হচ্ছে, না এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে। নমস্কার, আমি বিপ্লব। আজকে আপনাদের সাথে একটা এইরকম জিনিসের আলোচনা নিয়ে এসেছি যেটা স্বাভাবিক জীবনে মানুষ লক্ষ্যও করে, আর অনেক মানুষ লক্ষ্য করে সেটাকে দূরেও রেখে দেয়। কিছু এইরকমের জীবনের অভ্যেস আছে যে অভ্যেসগুলো আমরা ভেবে নিয়েছি যে এটা কোইন্সিডেন্স, এটা হতেই পারে, এটা হতেই থাকে, এটা আমার সাথে এরকমই হয়। কিন্তু সেই হ্যাবিট, সেই অভ্যেসকে আমরা বদলাতে রাজি না, আমরা সেই জিনিসটাকে চেঞ্জ করতে রাজি না। আমাদের কি মনে হয় যে যেরকম আমাদের শরীরের অংশ হচ্ছে কিছু, হাত, পা, চোখ, নাক, হ্যাবিটটা আমাদের সেরকমই অংশ, আর এটাকে কিন্তু পরিবর্তন, চেঞ্জ বা একটু ডিলে বা একটু ফাস্ট করা যাবে না। আসলে আমরা নিজের জীবনকে এতই আরাম করে কাটাতে আরম্ভ করে দিয়েছি যে একটা কোনো নতুন জিনিস যেটা আমাকে ভালো দিকে নিয়ে যাবে, আর একটা কোনো এরকম জিনিস নতুন যেটা যদি আমি না করি তাহলে আমার জীবন অনেক ভালো যেতে পারে, অনেক স্মুথ যেতে পারে, করতে চায় না। আমরা ইচ্ছা রাখি না এটা করতে। একবার ভালো করে বোঝো যে জীবনে শুধু একটা জিনিস যদি আমি বলি যে আজকে একটা নতুন হ্যাবিট বিল্ড আপ করো নিজের মধ্যে, যেটা তুমি আসছে যে 3 মাস, সেই 3 মাস করবে, সম্ভবত এই বছর শেষ হওয়া তক্ক তুমি করছো, তুমি করার জন্য প্রস্তুত হও। এই একটা হ্যাবিট, তুমি বলবে যে এই হ্যাবিটটাকে আমি এতদিন তো ক্যারিড আউট করতে পারবো না, এটাকে আমি নিয়ে যেতে পারবো না। আবার যদি বলি যে হ্যাবিটগুলো তোমার আছে তার মধ্যে কটা তোমার বাজে সেটা বলো, তো তুমি বলে দেবে হ্যাঁ এটা আমার বাজে, ওটা আমার বাজে। তো একটা হ্যাবিটকে তুমি 3 মাস তক্ক না করবে, সেরকমভাবে তুমি প্ল্যান করো, তুমি এটার উপরে স্টেপ নাও, তুমি পারবে না। কেন পারবে না? কারণ মন এত কমজোর হয়ে গেছে যে কোনো পরিবর্তনের জন্য সে প্রস্তুত না। কোনো পরিবর্তন, এই পৃথিবীতে যেরকম করে আছি, যে অবস্থাতে আছি, যতটুকুনি রুমে আছি, যেরকমের বিছানা বেডে আছি, যে রকমের জিনিস ব্যবহার করছি, তার থেকে পরিবর্তন করার যে জিনিসগুলো তোমার সামর্থ্যে, সাধ্যের মধ্যে আছে সেগুলো করে নিচ্ছ। কিন্তু যেগুলো সামর্থ্য, সাধ্যের বাইরে, সেগুলো কেন আমার দূরে রয়েছে, আর সেটা করতে গেলে আমি কত ভালো থাকবো, অতটা হিসেবে কেউ যাচ্ছে না। জেসা চলতা হ্যায় বৈসা চলনে দো। এই মনোভাবের থেকে একটু ওপরে ওঠার প্রয়োজন আছে কিছু মানুষদের। আমি কিছু মানুষদের বললাম, সব মানুষের এটা প্রয়োজন নেই। কিছু মানুষদের এটা বড় প্রয়োজন আছে যে সে এটা বলতে এবার বন্ধ করুক যেগুলো তো এরকমই হচ্ছে, আমি তো এরকমই মোটা হয়ে যাচ্ছি, আমি তো এরকমই অন্য মানুষকে খারাপ চোখেই দেখছি, আমি তো এরকমই ভাবছি যে আমি নিজে অনেক ভালো, অন্য মানুষরা অনেক খারাপ, আমি তো এরকমই দেখছি যে আমার আশেপাশের মানুষগুলো সত্যি অনেক উন্নতি করছে কিন্তু তারা সবাই নোংরা, তাদের পাস্ট খুব বাজে। তো আমি নিজের চোখ দিয়ে যতবার সেই মানুষগুলোকে দেখছি, আমার দৃষ্টিকোণে কোনো রকমের কোনো পরিবর্তনও আসছে না, না নিজের হ্যাবিটে পরিবর্তন, না সে মানুষগুলোকে দেখার ধরনের পরিবর্তন। আর নিজেকে কিভাবে দেখবো সেটা তো একটা পরের যুদ্ধই বলবো, অন্য কিছু না। তো দৃষ্টিকোণে পরিবর্তন করতে হবে, আর এটাকে করার জন্য সব থেকে এফেক্টিভ বলবো, সব থেকে এফেক্টিভ কি হলো জানেন? যে আপনি নিজেকে অন্যের চোখ থেকে দেখার যে আইডিয়াটা আছে সেটা এবারে ডেভেলপ করতে আরম্ভ করুন।
অন্য মানুষরা আমাকে কিভাবে দেখছে সেটার জ্ঞান আমার থাকা দরকার, জ্ঞান থাকা দরকার। রিয়্যাক্ট করতে বলছি না। অন্য মানুষরা আমাকে কি চোখে দেখছে, আমাকে কতটা বোকা ভাবে, আমাকে কতটা স্মার্ট ভাবে, আমাকে কতটা কি ভাবে, আর কি রকমের মনোভাব নিয়ে আমাকে তাকায়, এই জিনিসটাকে যদি আমি ক্যাটেগরাইজড করে নিতে পারি এই মানুষের জন্য, এই মানুষের জন্য, এই মানুষের জন্য, তাহলে তুমি দেখবে যে প্রত্যেকটা মানুষ 95%, 96% আমার নিয়ে খারাপই ধারণা রেখেছে। অনেক কাছের মধ্যেও কিছু মানুষ অনেক খারাপ ধারণা রেখেছে। 1-2% ঘটনাগুলো আছে যেটা হয়তো আমাকে লাগে যে সেটা ভালো বলবে। তো পরিবর্তন করার প্রয়োজন আছে তাদের জন্য নয়, নিজের জন্য। নিজের জন্য পরিবর্তন এই জন্যই কারণ নিজে যদি আজকে একটা পরিবর্তন করি তাহলে যে মনোবলটা অনেক নিচে পড়ে গেছে সেটা উঠে দাঁড়াবে। সেটা তোমার চোখে চোখ দেখিয়ে বলবে যে হ্যাঁ আমি এতটা এগিয়ে এসেছি, এবার তুমিও এতটা এগিয়ে যাও। তখনই দেখবে যে একইভাবে যে জিনিসগুলো অনেক সময় ধরে হয়ে যাচ্ছে আর সেটাকে দেখার পরও তুমি বুঝতেই পারছো না যে এগুলো কিসের সংকেত, এগুলো আমাকে কি বলছে, তো অবশ্যই সে তোমাকে পরিবর্তন করতে বলছে। প্রত্যেকটা জিনিসে পরিবর্তন আছে। আমি যদি বলে দিই যে না এটা তো এরকমই, এটা তো এরকমই চলবে, তাহলে তুমি মেনে নাও। কিছু মানুষের কথা আমি বললাম, কিছু মানুষের প্রয়োজন আছে। কেন? কারণ অনেক মানুষ আছে যারা এই যে সুখ দুঃখের ব্যাপারের থেকে অনেক উপরে উঠে গেছে। তাদের জন্যে এই পৃথিবীতে জীবনকে কাটা, সাধু সন্ন্যাসীদের কথা বলছি, কোনো বিশেষ সৌভাগ্য নয়। তারা জানে যে এটা মত্ত লোক আর এখানে মানুষের কষ্ট সব সময় বাড়বে। কিন্তু যে মানুষ স্ট্রাগল করছে নিজের লাইফের, এত ভ্যালিউজ বুঝে না, তার জন্য কিন্তু এই অ্যাচিভমেন্টটা লাইফে আনা অনেক দরকার যে আমি যে জিনিসগুলোকে দেখে বলছি যে এরকমই হয়ে যাচ্ছে, সেগুলোর পেছনে কিন্তু আমার বাজে অভ্যেসগুলো তাকে ফিউল দিচ্ছে। যেরকম সকালে উঠে যদি আপনার চা খাওয়ার অভ্যেস আছে, চা না খেলে লাগে যে মেজাজ আজকে ঠিক নেই, আজকে কোনো কাজ করতে পারবো না, তো ঠিক সেরকমই চা হচ্ছে আপনার ফিউল। ঠিক সেই রকমই সেই অভ্যেসগুলো, বাজে অভ্যেসগুলো হচ্ছে ফিউল, সেই জিনিসগুলোকে সেই রকমই বারবার একই রকমের হইয়ে দেওয়ার জন্য, ঘটিয়ে দেওয়ার জন্য। আর হাত জোড় করে যদি আমি সাইডে বসে বলি যে এগুলো এরকমই হচ্ছে, তাহলে সেগুলো তো এরকমই হবে, কিন্তু সেগুলোর থেকে তোমার কি কোনো লাভ হবে? ভাবার প্রয়োজন আছে। আর নিজেকে পরিবর্তন করার জন্য একটা কোনো হ্যাবিট যেটা তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে সেটাকে নিজের ভেতরে আনো। একটা কোনো হ্যাবিট যেটা তোমাকে খারাপ করছে প্রত্যেক দিন, সেটাকে নিজের ভিতরের থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলো। একটা শুধু একটা জিনিস 3 মাসের জন্য করো, আর দেখো যে জিনিসগুলো এরকমই হতো আর হবে না। যে জিনিসগুলো তোমাকে এরকমই ক্ষতি করতো সেগুলো আর করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। অনেক সময় আমরা উদ্ধার করতে চাই অন্য অন্য মানুষের প্রেমের থেকে বাঁচাতে চাই, কারণ তাদের প্রেমে মোহ রয়েছে, কাম রয়েছে, তাদের প্রেমে রয়েছে ছলনা। আমার প্রেম বড় সৎ, তার জন্য তুই আমার কাছেই থাক। কতবার জীবনে এই জিনিসটা লক্ষ্য করেছো, দেখেছো যে কিছু মানুষ আছে তাদেরকে বোঝানো বড় কঠিন। তুমি বোঝাতে যাও তারা বুঝতে চাইবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি তুমি তাকে একটু ভুলিয়ে ফুসলিয়ে নিতে পারো, বোকা বানাতে পারো, তাহলে এটা বড় সহজ লাগে। তাকে কিছু সময়ের জন্য ভুল জগতে রাখা ইজি, কিন্তু তাকে বুঝিয়ে নিয়ে কোনো কাজ করানো বড় কঠিন। বালুস ছেলেদের সাথে এরকম হয়। যদি বুঝিয়ে বলা হয় যে এই মেডিসিনটা খেতে হবে, এই মেডিসিনটা যদি না খাও তাহলে তুমি সুস্থ হতে পারবে না, তোমার যদি শরীরে জ্বর আছে, কাশি আছে, তাহলে এই মেডিসিন তোমার খেতে হবে, তো বুঝিয়ে নিয়ে খাওয়াতে গেলে তারা খায় না। কিন্তু হ্যাঁ, যদি ভুলবশত কিছু অন্যদিকে ধ্যান আকর্ষিত করে খাওয়াতে পারি তাহলে সে খেয়ে নেয়। একটু ঝামেলা করে কিন্তু খেয়ে নেয়, সে কিন্তু বোকা বা ভোলা হয়ে যায়। আমরা নিজের জীবনে এই ছোট জিনিসটা যখন অ্যাপ্লাই করতে চাই আমাদের পরিবারের বড়দের সঙ্গে, আমাদের সমাজে, আমাদের যেখানে অনেক বেশি গ্যাদারিং আছে, যেখানে আমি 2-4 জনের সাথে সমানভাবে ইন্টারাক্ট করছি, সেই সব মানুষের সাথে যখন এই ট্রিকটা আমরা ইউজ করতে যাই আমরা একটু ভয় পাই, কারণ সবাই তো আর বাচ্চা ছেলে নয়। যদি আমি বোকা বানাতে গেলাম, ভোলা বানাতে গেলাম, ঠিক আছে, তার ভালোর জন্যই, আমারও ভালো নিহিত আছে, কিন্তু তার ভালোর জন্যই
আমি যদি এই ট্রিকটা করি আর যদি সে বুঝে গেল যে আমাকে বোকা বানাচ্ছে, পরে আর কোনোদিনও আমার হাত থেকে কিছু খেতে চাইবে না। বুঝতে পারছেন? তো জীবন সব সময় আমাদেরকে এইরকম পজিশনে এনে ফেলে যেখানে আমরা কিছু মানুষকে নিজের কাছে তো করতে চাই, কিন্তু নিজের শর্তর উপরে, আর জোর করে কোনো জিনিস তাকে করাতে চাই। তো জোর করে যতবার আমি তাদেরকে কোনো জিনিস করাতে চাইবো, রেজাল্ট অনেকবার মনের মতন হবে না। কিছু সময় হতে পারে, কিছু সময় হবেও না। আমি অনেকবার বিয়ে বাড়ির এক্সাম্পল দিয়ে থাকি, আজকেও একটা বিয়ে বাড়ির এক্সাম্পল দেবো। ধরে নাও সেই মানুষটিকে তুমি নিজের নেমন্তন্ন যেখানে রয়েছে সেখানে কোনো একটা স্থানে নিয়ে গেলে এবং সমস্ত জিনিস যা চাই খাওয়ালে, সমস্ত জিনিস খাইয়ে যাচ্ছ। যতক্ষণ না তার মন প্রাণ ভরছে, অবশ্যই পেট ভরছে, অতক্ষণ তোকে খাইয়ে যাচ্ছ। অনেক খাওয়ালে, খাওয়া নেওয়ার পরে বললে যে ও বাড়ি যাওয়া হবে না, কারণ এখনও আমরা যেখানে খেলাম সেটা মাত্র 20%, 80% কাউন্টার বা খাবারের যে পদ রয়েছে সেটা এখনও আমরা টেস্টই করিনি, চলো এগুলো করে নিই। তখন কিন্তু সেই মানুষটা আর অতটা এন্টারটেন হবে না। তখন সে বলবে না না থাক, আর আমি খেতে পারবো না। আর যদিও সে যায়, আনমনা হয়েও যদি যায়, তাহলে কিন্তু সব জিনিসগুলোকে মুখে নেবে না। আর যদি নেয় তো বলবে এটা নুন কম আছে, এটাতে ঝাল বেশি আছে, এটাতে মিষ্টি বেশি, এটাতে মিষ্টি কম, বিভিন্ন রকমের বাহানা খাবারের উপরে বার করে দেবে। কারণ তার ভেতর এখন 2-3 ঘন্টা তো কোনো খাবার নেওয়ার ক্যাপাসিটি রাখে নেই। তো কোনো মানুষকে যখন জোর করে তুমি জিনিস কোনো করাতে চাইছো, তখন সে হয়তো সে কাজটা যখন না বলে দেবে, তখন তোমাকে অনেক বেশি আহত বা আঘাতে ভরে যাওয়ার নেই, কারণ সে মানুষটারও তো একটা জীবন আছে। অনেক সময় আমরা জোর করে প্রেম পেতে চাই, জোর করে অ্যাটেনশন পেতে চাই, জোর করে এটা চাই যে সে যেন আমার কাছেই থাকুক। আর যখন এটা আমি চাই, তখন আমি এটা ভাবি যে আমি যতটা তাকে ভালোবাসা দিতে পারবো পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর এই ভালোবাসাটা বা এই অ্যাটেনশনটা যদি সে আমাকে দেয়, তাহলে মঙ্গল তারই, আমার নয়। আমি তো অন্য কাউকেও ভালোবাসতে পারতাম, কিন্তু আমি তাকেই ভালোবেসেছি, সে আমার কাছে থাকুক। অনেক সময় আমরা উদ্ধার করতে চাই অন্য মানুষকে, অন্য মানুষের প্রেমের থেকে বাঁচাতে চাই, কারণ তাদের প্রেমে মোহ রয়েছে, কাম রয়েছে, তাদের প্রেমে রয়েছে ছলনা। আমার প্রেম বড় সৎ, তার জন্য তুই আমার কাছেই থাক। এরকমের ধারণার থেকে বেরিয়ে আসতে হবে। এটা একটা এই রকমের অহংকারের ভাব, যে অহংকারের ভাবে আমি সেই মানুষকে কখনো নিজের মতন করে বাঁচতে দিতে চাই না। আমি চাই যে আমার মতন সে বাঁচুক। আর কোনো প্রেমেই এই রকমের চুক্তি কাজ করে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। জীবনে আমি এখন কোথায় রয়েছি সেটার বুদ্ধিবোধ আমার থাকা দরকার। আর যদি কোনো কারণে আমি জীবনে এখন কোন জায়গাতে, কোন স্থানে, কতটা পজিশনে রয়েছি সেটার বুদ্ধিবোধ যদি আমার না থাকে, তাহলে একটা সময় আসবে যখন আমি এই সমাজে মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার জন্য প্রত্যেকটা সেকেন্ড দাঁড়িয়ে থাকা অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এই সুন্দর আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা অনেক ইম্পর্ট্যান্ট যে জীবনে কিছু কিছু জায়গাতে এটা জ্ঞান, এটা বোধ থাকা অনেকই দরকার রয়েছে যে তুমি এখন কোন পজিশনে রয়েছো, কোথায় রয়েছো, এবং তুমি ফিউচারে কতটা এগিয়ে যেতে পারবে। তোমার পাস্ট কতটা ভালো ছিল, তুমি পাস্টে কতটা বাজে কাজ করেছো, এই বুদ্ধিবোধ থেকে যদি তুমি একটু নিচে গেলে, তাহলে তোমার জীবনে এই সমাজে কোনো ভ্যালু থাকবে না। দেখো কিভাবে এই জিনিসটা কাজ করে। একটা ছোট এক্সাম্পল প্রথমে দিই। ধরে নাও যে তুমি একটা হাইওয়েতে যাচ্ছ, হাইওয়েতে অনেক গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, কিন্তু তোমার রয়েছে একটা ছোট্ট মারুতি 800। সেটা তুমি সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছ, তোমার সঙ্গে তোমার পরিবার রয়েছে, একটা বাচ্চা রয়েছে, হয়তো ওয়াইফ, হয়তো গার্লফ্রেন্ড, হয়তো যার সাথে বিয়ে করবে সে, মা বাবা সবাই রয়েছে। আর তুমি সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে যাচ্ছ। হঠাৎ করে তোমার ওপরের থেকে, তোমার ডান দিক থেকে একটা খুব স্পিডে একটা খুব দামি গাড়ি, বলতে পারো মার্সিডিজ, পার করে চলে গেল। যখন এই ঘটনাটি ঘটল, তখন কি তুমি মার্সিডিজের দিকে তাকালে এবং দেখে নিয়ে ভাবলে কি কি দারুণ স্পিডে যাচ্ছে, আমি কি ওকে টেক্কা দিতে পারবো? কখনো এটা ভাবো না। কেন ভাবো না? কারণ তুমি জানো যে তোমার গাড়ির ক্ষমতা, তোমার গাড়ির ক্যাপাসিটি এতটা নেই যে আমি যদি ফুল অ্যাক্সিলেটর দিয়ে দিই পায়ে, তাহলে হয়তো গাড়িতে সেই রকমের সেফটি ফিচার্স নেই, গাড়ি অতটা স্পিডে এগোতে পারবে না। কারণ এদের দুজনের তুলনা হয় না। যদি তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার মা বাবা দেখে বলে যে যেরকমই গাড়িটা গেল সেরকমই চালা, তার মানে তারা জিনিসটাকে হয়তো বোঝে না বা বোঝেও না বোঝার ভান করছে।
কিছু মানুষ জানে যে এই গাড়িটা দামি, এই গাড়িটার মধ্যে যে ফিচার্সগুলো আছে এই গাড়ির মধ্যে নেই যেটা আমার ছেলে চালাচ্ছে, তাহলে তো এটা সে বলবেই না। কিন্তু যদি কোনো কারণে তার যদি বুদ্ধি জ্ঞানই না থাকে যে সমাজে কি চলছে, তাহলে তো সে তোমাকে বলতে পারে না যে তুমি এরকম করো, তুমি এরকম করো, তুমি এরকম চালাও, কিন্তু তুমি জানো যে গাড়ি চালাচ্ছে যে এটা দুটো একদমই ভিন্ন জিনিস। তো এটা তো হলো একটা হাইওয়ের গল্প, আর জীবনকেও সেই হাইওয়ের পাশেই রাখো। সেই বন্ধুটা কি করলো, ওই বন্ধুটা কি করলো, এই বন্ধুটা কি করলো, এদেরকে দেখে যখন তুমি নিজের উপর প্রেশার দিতে আরম্ভ করবে, তোমার গাড়ি খারাপ হয়ে যাবে। এদেরকে দেখে যদি তোমার পরিবারের মানুষরা তোমাকে প্রেশার দিল, তোমার গাড়ি খারাপ হয়ে যাবে। তোমার নিজের রেস আছে, তুমি নিজের ক্ষমতা জানো, আর অবশ্যই তুমিও সেই গাড়িটা কিনতে পারো যদি তোমারও ভাগ্য, তোমারও খাটনি, তোমারও মেহনত ঠিক রাস্তাতে যদি যাচ্ছে, তাহলে তুমিও পেতে পারো। কিন্তু যখনই তাদের কথা শুনে তুমি নিজের অ্যাক্সিলারেটর দাবাতে যাবে, তোমার অন্তরকে তুমি জানো না, তোমার মধ্যে সেই বুদ্ধি নেই যে তুমি নিজের আকলন করতে পারবে লোকে কি বলবে সেটার উপরে নির্ভর করে তুমি যদি গাড়ির অ্যাক্সিলারেটরে পা দিলে, তাহলে তোমার ক্ষতি আছে, তাহলে তোমার দুর্ঘটনা হতে পারে, তাহলে তোমার জীবনে সেই জিনিসগুলো আসতে পারে যেটাতে তুমি মুহূর্ত এই সমাজের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। আর এই জিনিসটাকে যত তাড়াতাড়ি মানুষ বুঝে যায়, অত তাড়াতাড়ি এই সমাজে অ্যাডজাস্ট হতে শিখে যায়। কারণ অনেক জায়গা আছে যেখানে তোমাকে অ্যাডজাস্টই হতে হয়, কারণ এখানে অনেক ভিড় আছে। কে বলে না না অ্যাডজাস্ট হবে না, আমি তো নিজের মতন বাঁচবো, নিজের মতনও বাঁচাকেও অ্যাডজাস্ট হওয়াই বলে। যে এই সমাজে এত ভিড়ের মধ্যে আমি নিজের এক্সিস্টেন্সকে কিভাবে বুঝিয়ে রাখবো, এতটা যদি আমি না জানি, তাহলে আমি কখনো সেই গাড়িটা কিনতেই পারবো না, সেই গাড়িটা নিয়ে ভাবতেই পারবো না যে গাড়িটা আমাকে দূরে চলে নিয়ে গেল, আমার থেকে অনেক দূরে চলে গেল। আর সত্যি কথাটা জানো, এটা খুব হার্ড লাগবে শুনতে, কি সেই গাড়িটাও যে চালাচ্ছে তার পাশ দিয়েও একটা ওর থেকে দ্বিগুণ তিনগুণ দামি গাড়ি পার করে গেছে, আর সে সেই সমস্যাতেই ভুগছে। প্রত্যেক মানুষ সেই সমস্যাতে ভুগছে। আর তুমি যে অল্টো নিয়ে যাচ্ছ, তোমার পাশে একজন ভাঙা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, সে তোমার অল্টোকে দেখে এটাই ভেবেছে, তোমার 800কে দেখে এটাই ভেবেছে। আর সেই বাইকওয়ালার সামনে এক সাইকেলওয়ালা আছে, আর সাইকেলের সামনে এক এরকম মানুষ রয়েছে যার কাছে সাইকেলও নেই। সবাই একটা জিনিসই দেখছে। তো যার বুদ্ধি ক্ষমতা ভালো, যার বুদ্ধিতে এই জ্ঞানটা ধরে নিয়েছে যে আমি কোথায় রয়েছি, কোন জায়গাতে রয়েছি, আমার ক্ষমতা কত, এই মুহূর্তে আমি কতটা অ্যাক্সেলারেট করতে পারবো, সে সময় সময় অনুরূপে নিজেকে পরিবর্তন করে সেই জায়গাতে অ্যাডজাস্ট হয়ে যায়, নিজের মতন বাঁচে, লোকে কি বলে সেটা নিয়ে ভাবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। কোনো অনুষ্ঠানে যখন মিষ্টি অর্ডার দিতে যায়, তখনও সেই মিষ্টির দোকানের যে লোক থাকে সেও কিন্তু বারবার বলে যে আমার দোকানে যেরকম মন ভরা পাওয়া যায়, আমার দোকানে যেরকম রসগোল্লা পাওয়া যায়, আমার দোকানে যেরকমের কালাকাঁদ পাওয়া যায়, সেই কোয়ালিটি সেই দামের মধ্যে পাশের দোকানে দিয়ে দিলে আমি দোকান বন্ধ করে দেবো। বন্ধুরা, আজকে একটা অনেক ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, যে অনেক সময় আমরা যে কাজগুলো করি, যে কাজগুলোকে আমরা এত মন দিয়ে করি, আর আমাদেরকে এটা লাগতে আরম্ভ হয়ে যায়, অনুভব হতে আরম্ভ হয়ে যায় যে কাজগুলো তো আমরা নিজের ইচ্ছাতেই করছি এবং এটাতে আমার নিজের সম্পূর্ণ প্রফিট, আমার নিজের সম্পূর্ণ লাভ রয়েছে। কিন্তু সেই কাজটা যখন কন্টিনিউয়াস আমরা করতে থাকি, একটা সময় যখন লেগে যায়, আর এটাতে আপনারা অ্যাগ্রি করবেন কি না আমাকে নিজে কমেন্টে লিখে জানান, তারপরে সেই কাজটা আর আপনার হয়ে থাকে না। আস্তে আস্তে যে কাজটা আপনি করছেন, সেই কাজটা পরিবারের সবার হয়ে যায়। সবাই চায় যে তুমি এটাতে কিছু ভালো করে নাও, আর সেই ভালোর কিছু অংশ যেন আমরাও পাই। গঙ্গার জল যদি ছেটানো হচ্ছে মানুষের উপরে, শান্তির জল যদি মন্দিরে ছেটানো হচ্ছে, তো এক আধ ফোঁটা যেন সেই পেছনে লাইনে যে দাঁড়িয়ে আছে তারও মাথায় যেন পড়ে। তো এইটাই পার্সপেক্টিভ থাকে একটা পরিবারের মধ্যে সবার, যখন তুমি কাজ করো। এটা তুমিও ভালো করে জানো, এটা তো নতুন কিছু নয় যে এটা আমি বলে দিলাম, এটা সবাই জানে, কিন্তু হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে একটু সমস্যা হয়। তো আজকে যে কথাটা আমি বলবো কি, যদি এটাই সত্যি হয়ে থাকে, যদি এটাই সত্যি হয়ে থাকে আর এটাই যদি অ্যাকচুয়াল রুল চলছে জীবনের, তাহলে আমাদেরকে নিজের মধ্যে কি কি ইম্পর্টেন্ট চেঞ্জেস করা দরকার। আমরা যারা প্রত্যেক দিন একটা নতুন যুদ্ধ লড়াই করছি, প্রত্যেক দিন একটা নতুন সমস্যাকে দেখছি এবং তাকে সলভ করার চেষ্টা করছি, প্রত্যেক দিন তো ইজি যাচ্ছে না, টাফ চলছে। তো এই টাফ টাইমটার মধ্যেও
আমি নিজের মধ্যে কি কি ছোট চেঞ্জেস করতে পারি, যেটাতে আমি নিজের যে এই যে জার্নিটা আছে কোনো কাজকে করার, সেটাকে আরও স্মুথ, সেটাকে আরও সুন্দর, আর সেটাকে আরও বেটার করতে পারবো। জীবনে দেখবে যে যে কোনো মানুষ যে কাজই করে সেটাতে তাকে লাগে যে আমি একটু পোলাইট থাকি, আমার কাজ আমার কথা বলবে। অনেক সময় এটা এটা মাথায় চলে না, যে আমার কাজ একদিন কথা বলবে, সবাই বলবে যে হ্যাঁ আমি ভালো কাজ করেছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি তুমি নিজের কাজের নিয়ে গুণগান নিজে না করলে, তাহলে তুমি আশা রাখো না যে সেই পরিবারের মানুষগুলো যারা ভাবছে সেই পেছনের লাইনে দাঁড়িয়ে আছি, একটু গঙ্গার জল ছেটানো হবে তো আমারও মাথায় পড়বে, তারা কিন্তু নাম করবে না। যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে তখন তোমার সাকসেস নিতে সবাই চলে আসবে, কিন্তু তোমার স্ট্রাগলিং পিরিয়ডে কেউ থাকবে না। কেউ তোমাকে সেটা বোঝাবে না যে হ্যাঁ তুমি ভালো করছো। সবাই বলবে যে তোমার মধ্যে এই ভুল আছে, এটাকে ঠিক করে নাও। সবাই বলবে যে তোমার মধ্যে এটা ঠিক করা দরকার, তোমাকে এরকম করে ভাবা দরকার। দুনিয়াতে হাজার রকমের সাজেশন দেবে, কিন্তু কেউ বলবে না যে এখন তো যতটা জার্নি তুমি চলেছো অতটা জার্নি দারুণ ছিল আর তুমি নিজের সব থেকে বেস্ট দিয়েছো, এটা কেউ বলবে না। তার জন্যে নিজের লাইফে যখন তুমি সেনা সামন্ত যতগুলো রেখেছো, তোমার যত প্রজা আছে, বা তুমি যেরকম করে নিজেকে ভাবো, যদি তুমি নিজেকে নিজের বাড়ির প্রধানমন্ত্রী ভাবো, তো তোমার কাছে তো সেই রকমের নেতারা নেই যারা সবসময় তোমার গুণগান করবে। তুমি মুখ্যমন্ত্রীও নও যে তোমার নিচে যারা রয়েছে তারা বারবার তোমার নাম করবে যে তুমি এত বড় কাজ করেছো, তুমি এত ভালো কাজ করেছো। তো তোমাকে নিজের কাজের নাম করতে হবে, আর এটাতে কিছু খারাপ জিনিস নয়। যে কাজ তুমি করছো, যে কোয়ালিটিতে তুমি মন দিয়েছো, যে রকমের জিনিস তুমি ডেলিভার করছো, যদি সেটা অনেক মানুষের তক পৌঁছাচ্ছে না, যদি সেটার থেকে তুমি অনেক বেশি জিনিস পাচ্ছ না, তাও তোমাকে নিজের কাজের নাম করতে হবে। একটা ফুচকাওয়ালা একটা বিয়েবাড়িতে যখন আমরা মিষ্টির অর্ডার দিতে যাই, কোনো অনুষ্ঠানে যখন মিষ্টি অর্ডার দিতে যায়, তখনও সেই মিষ্টির দোকানের যে লোক থাকে সেও কিন্তু বারবার বলে যে আমার দোকানে যেরকম মন ভরা পাওয়া যায়, আমার দোকানে যেরকম রসগোল্লা পাওয়া যায়, আমার দোকানে যেরকমের কালাকান্দ পাওয়া যায়, সেই কোয়ালিটি সেই দামের মধ্যে পাশের দোকানে দিয়ে দিলে আমি দোকান বন্ধ করে দেবো। এরকম করে নিজের জিনিসকে প্রচার করে মানুষ যে আমি যেটা দিচ্ছি সেটা সত্যি ভালো। আর তারপরে যখন তুমি অর্ডার দিয়ে দাও 400 পিস মিষ্টির, 500 পিস মিষ্টির, তো 200 মিষ্টির পর যদি একটু মিষ্টির সাইজ ছোট হয়ে যায়, তুমি কিন্তু বুঝতে পারবে না। 100 কোয়ালিটি ভালো থাকতে গেলে 150 কোয়ালিটি যদি খারাপও হয়ে যায় করতে করতে, যদি কোনো ভুল হয়, আমি বলছি না সে ইচ্ছাকৃতভাবে করলো, কিন্তু এরকম তো হতেই পারে, ম্যানুয়াল কাজ, কিছু ভুল তো হতেই পারে। তুমি কোনো প্রশ্ন করবে না অত বড় অনুষ্ঠানে, যতক্ষণ না সেই মানুষগুলো যারা খাচ্ছে তারা প্রশ্ন করবে। তো এই জিনিসটা দোকানদাররা জানে, আর তার জন্যই এটা করে। তো যখন একটা দোকানদার একটা ছোট ব্যবসা চালাচ্ছে, সে তোমার সঙ্গে এত বড় দাও খেলছে, নিজের বাঁশি নিজেই বাজাচ্ছে, যে দেখো আমার মতন কেউ নেই। তুমি যে পৃথিবীতে এত স্ট্রাগল করছো, এত কষ্ট করছো, এত মনোযোগ দিয়ে কাজ করছো, সেটার নাম যদি একদিন তুমি করো যে হ্যাঁ আমি যেটা করছি সেটা এরকমভাবে করি, অন্য মানুষ করে না, আমি যেরকম করে ডেলিভার করি অন্য মানুষ সেরকম করে ডেলিভার করে না, আমি যতটা মনোযোগ দিই অতটা মনোযোগ কেউ দেয় না, আমি যেরকমের রেজাল্ট আনি এত কঠিন পরিস্থিতিতে অন্য মানুষ আনে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আজ আমরা কিছু মানুষের নিয়ে কথা বলবো, সেই সব মানুষের নিয়ে কথা যে মানুষগুলো আমাদের অনেক কাছে থাকে, আমাদের নিয়ে অনেক চিন্তা করে, আমাদের ভালো মন্দের বিচার খুব সুন্দর করে, এবং এটা বলা যেতেই পারে যে সেই সব মানুষগুলো যদি আমাদের কাছে থাকে তো এক না একদিন আমাদেরকে এরকম লাগতে আরম্ভ হয়ে যায় যে এই মানুষটা কাছে থাকলেই আমার সব কিছু ভালো হবে। হাওয়া যত মধুর চলে ওর থেকেও মধুর তার সঙ্গ লাগে। বন্ধুত্ব বলুন, প্রেম বলুন, এবং জীবনে চলার পথে যে মানুষগুলোর প্রয়োজন হয়, সবসময় তার একা কাটানো যায় না। তো সেই সব মানুষগুলো তোমার সবসময় কাছে আছে, তোমার ভালো মন্দের অনেক যত্ন নেয়। কিন্তু একটা সমস্যা, যে যখন তোমার প্রয়োজন থাকে হঠাৎ করে কোনো কোনো সময় না বলেই তোমার থেকে দূরে চলে গেল, অনেক দিন পরে আবার এলো, আবার সেই রকমই ভালোবাসা, আবার সেই রকমই সম্পর্ক, আবার সেই রকমই কেয়ার, সব কিছু সেই রকম। কিন্তু কিছু সময়ের জন্য তোমাকে না বলেই তোমার থেকে দূরে চলে যাবে, এবং তার যখন সুবিধে হবে, সে যখন বুঝবে যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক আছে, তখন সে তোমার কাছে আসবে। যে মানুষটি
তোমার জন্য অনেক কিছু করছে, কিন্তু তার জন্য সব থেকে বেশি হলো যে ওর যখন ফাঁকা সময় থাকবে তখন তুমি তার সঙ্গে থাকবে। এই রকমের যদি সম্পর্ক বানিয়ে ফেলেছো অনেক দিন তক, তো সেই সব সম্পর্ককে হঠাৎ করে ভাঙতে বা সেই সম্পর্ক থেকে আশা না রাখতে যদি আমি বলি, তাহলে তুমি হয়তো ভালো বলবে না আমাকে এবং বলবে যে তুমি কিছু জানোই না। তারও তো নিজের কিছু কাজ থাকতে পারে। কিন্তু সেই সব মানুষগুলোর উপরে তুমি যখন অনেক বেশি ভরসা করে রাখবে, আর সেই সময় যদি সেই মানুষটা তোমার কাছে না থাকে, তখন সেই সম্পর্কতে অনেক রকমের ফাট জন্ম নেবে, গ্যাপ তৈরি হবে। আর সেই গ্যাপটাকে সহ্য তোমাকে নিজেই করতে হবে, কারণ সে এত প্রিয় যে নিজের মনের ব্যথাটা, তোমার যে নিজের মনের ব্যথা, সেটা তুমি তাকে প্রকাশ করতে পারছো না। তোমার মনে এটাও ভয় আছে যে সে মানুষটা যদি আমার থেকে দূরে চলে যায়। তো এই রকমের সম্পর্ক রাখো, রাখতে বাধা নেই, কিন্তু সেই রকমের সম্পর্ক থেকে এই রকমের আশা যে প্রত্যেক সময় যখনই তোমার প্রয়োজন থাকবে সে অ্যাভেলেবেল থাকবে, এই মনোভাবটাকে বিরাম দিতে হবে। আর এই মনোভাবটা জন্ম কোথায় নেয়? এই মনোভাবটা জন্ম নেয় যখন আমরা অনেক বেশি নিজেকে কমজোর মনে করি। এবার প্রশ্ন উঠতে পারে যে এই কমজোর মনোভাব তো সবাই থাকে, এটাকে আমরা কি করে নিজের শক্তিতে পরিণত করব? তো একটা ছোটো ইনসিডেন্ট তোমাকে বলি, একটা ছোট গল্প বলি। এক বয়স্ক মানুষ নিজের নাতির সাথে কথা বলছিলেন এবং নাতি জিজ্ঞেস করছিল যে আমরা নিজের মনের ভয়কে কিভাবে দূরে রাখতে পারি, নিজের ভয়কে দূর করে নিজের মনে সেই সাহসকে কিভাবে ভরাবো। তো যিনি দাদু ছিলেন তিনি বললেন যে দুজনের মধ্যেই তোমার একটা বিশাল যুদ্ধ চলছে। তোমার ভেতরে এক জায়গায় তোমার সাহস আছে, এক জায়গায় তোমার ভয় আছে, এবং তারা বিশাল যুদ্ধ করছে, এবং এক না একদিন এদের মধ্যে একজন জিতে যাবে। নাতি জিজ্ঞেস করলো যে আমি চাই যে আমার সাহস সবসময় জিতুক, তার জন্য আমাকে কি করতে হবে বলো। দাদু বলল এটা খুব সহজ আছে, তোমাকে সেই জিনিসটিকে সব থেকে বেশি আহার, খাবার, নার্চার কেয়ার করতে হবে যাকে তুমি জিততে দেখতে চাইছো। কত সহজ না, কত সরল না? যে আমি যদি চাই যে আমার মধ্যে সাহস সব থেকে বেশি থাকুক, তাহলে আমাকে সাহসী হওয়ার জন্য সব সময় তৈরি থাকতে হবে। যখন আমি সাহসের উপরে সব থেকে বেশি ধ্যান দেবো, তখন ভয় তো চলে যাবে। ঠিক সেরকমই যখন আমি শক্তির উপরে সব থেকে বেশি ধ্যান দেবো, তখন আমার কমজোরি কোথায় চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। ম্যাক্সিমাম টাইম আমাদের জীবনে একটা ঘটনা ঘটে যে আমরা যে কাজটা করতে আরম্ভ করেছি, যে কাজটা আমরা করছি, সেটাতে আমাদের একটা মোমেন্টাম সেট হয়ে যায়, মানে আমরা একটা স্পিড পেয়ে যাই। কিছু মানুষ পড়াশোনাতে হোক, নিজের কাজে হোক, কোথাও যাচ্ছি, কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেখানে তো পৌঁছানোর আছে জীবনে, সেটার মধ্যে হোক, একটা স্পিড পায় যে এই মাপে আমি এগোচ্ছি আর এতদিনে এটা শেষ হবে, বা এইরকম করে যাচ্ছি, এতটা উন্নতি, এতটা ফলাফল পাচ্ছি। হয় না এরকম? তো যখন একটা মানুষ বড় সুন্দর, বড় মধুর অবস্থাতে থাকে, যেখানে তাকে এটা অনুভব হয় কি ব্যাস এই স্পিডটাই আমি চাইছিলাম, অনেক স্মুথ কাজ হচ্ছে, আমি যেরকম চাইছি সেরকম করতে পারছি, তখন কিন্তু তাকে বড় ভালো লাগে এবং তাকে লাগে যে সব কিছু তার মতোই চলছে, আর যতটা প্রাপ্য, যতটা আমি খাটছি, সেই অনুরূপে যতটা প্রাপ্য সেটা আমি পাচ্ছি। কিছু কিছু সময় সেরকম হয় না, যেরকম সে চাইছে সেরকম পায় না। এই সম্পূর্ণ জিনিসটাকে অনেক সুন্দর করে বোঝার জন্য এরকম করে বুঝতে পারো যে ধরে নাও তুমি খুব আগ্রহী আছো যে তুমি ভালো স্প্রিন্টার হবে, তুমি অনেক সুন্দর দৌড়াতে চাইছো, তুমি দৌড়ে নিজের নাম, খ্যাতি এটা বানাতে চাইছো, এবং জানো যে আমাকে এত কিলোমিটার পার আওয়ারের স্পিডে দৌড়ানোর আছে যদি আমাকে নিজের সমাজে একটা ভালো স্প্রিন্টার, একটা ভালো ধাবক হতে লাগবে। তো তুমি সেই মাপটা জানো, কিন্তু সমস্যা এটা যে তুমি যে স্থানে থাকো সেখানে কিন্তু ভালো দৌড়ানোর মাঠ নেই। একটাই আছে, খুব ছোট, খুব নোংরা, এবং রাস্তাও ভালো না। কোথাও এরকম স্থান আছে পা ফেসে গেলে সারা জীবন দৌড়াতে পারবে না, পা ভেঙে যাবে, এরকমের অবস্থা আছে। একদমই সেটা আইডিয়াল তুমি বলতে পারো না, যেটা আইডিয়াল স্থান যেখানে তুমি দৌড়াতে পারো, কিন্তু অপশন নেই, আর তোমার ইচ্ছা আছে, তো তুমি সেখানেই দৌড়াতে আরম্ভ করলে। প্রথম প্রথম তোমার খুব অসুবিধা হলো, তুমি পারছো না, নিজেকে রাখছো যে আমার এরকম জায়গাতে বাড়ি কেন হলো, আমি এরকম জায়গাতে অ্যাক্সেসেবল কেন, ভালো স্থানে আমার জন্ম হতে পারতো, বা ভালো জায়গায় আমি থাকতে পারতাম যেখানে ভালো ভালো মাঠ আছে, এখানেই কেন হলো। কিন্তু তা তুমি ছাড়োনি, তুমি করছো।
করতে 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 1 মাসের মধ্যে তুমি সেই স্থানেই খুব সুন্দর একটা গতি, একটা পেস পেয়ে গেলে। নিজের কাজকে করার জন্য যে সাহসের প্রয়োজন, যে মনোবলের প্রয়োজন, যে রকমের মনোভাব দরকার, যে রকমের ক্ষমতা দরকার, সব তুমি পাচ্ছ। তোমার মন লাগছে এবং সেই যে ভাঙা ফোটা যে রাস্তাটি আছে সেটাই তোমার খুব সুন্দর একটা মাঠ হয়ে দাঁড়ালো এবং তুমি এত সুন্দর করে দৌড়াচ্ছ। প্রথম দিন যদি কেউ আসে তো সে পা ভাঙিয়ে নেবে, কিন্তু তোমার কোনো সমস্যা নেই, তোমাকে বেশ ভাল লাগছে। আর হঠাৎ করে একদিন ভাবলে যে এতদিন এত সুন্দর করে দৌড়াচ্ছি, আর কটা দিন বাকি আছে, নিজের যে গোল, নিজের যে লক্ষ্য আছে সেটাতে এবারে পৌঁছে যাব। একটু সতর্ক হয়, একটু সাবধান হয়ে যায়, নিজের পাগুলোকে ঠিক করে ফেলি। যদি এখন এই সময়ে যদি আমার পা ভেঙে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই যে মনে ভাবনাটি এলো, তারপরে তুমি বড় দেখে দেখে, বড় ওয়াচ করে করে, বড় সাবধান সতর্কতা করে তুমি দৌড়াতে আরম্ভ করলে, কিন্তু তাও তোমার পা ফেসে গেল আর তোমার ভেঙে গেল পাটি, তুমি আর দৌড়াতে পারলে না। বলো দোষ কার? সেই মাঠের তো, যেটা প্রথমে বলা হয়েছিল। অটোমেটিক তুমি বেডে শুয়ে তুমি এটাই বলবে যে আমি প্রথম দিন থেকে জানতাম যে এই মাঠটা আমার জন্য সুটেবল না। কিন্তু তুমি কি করে এটা বলছো? যখন সব কিছু ভালো যাচ্ছিল তখন সব ঠিক ছিল। যখন মানুষ নিজের কর্ম, নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের যে শক্তি আছে ভাবনা চিন্তনের, সেগুলোর থেকে বেশি চিন্তা করতে আরম্ভ করে যে এইবারে আমাকে একটু বেশি সতর্ক হতে হবে। এতদিন তো তুমি চোখ খুলে দৌড়াচ্ছিলে, কিন্তু এখন একটু আরেকটু বেশি, আরেকটু বড় চোখ খুলতে হবে। সেখানেই মানুষ অন্ধ হয়ে যায়। অনেক বেশি সতর্কতা করার জন্য তুমি চিন্তা করে ফেললে, আর সেই চিন্তাতে সেই স্থানগুলোকেই খুঁজে বার করলো যেখানে তোমার পা ফেসে তোমার পা ভেঙে গেল। অনেক সময় লাইফে যখন তুমি ভালো কাজ করতে যাও, তোমার সব কিছু ঠিকঠাক স্পিডে যখন চলে আসে, প্রথমে কষ্ট হয়, মাঝে একটা সময় তুমি ভালো করছো, কিন্তু শেষে যখন এবার অ্যাচিভ করবে তখনই নানা রঙের চিন্তা করে নিজের সমস্যাটাকে সেই রকম অবস্থাতে ফেলো যেখানে তোমার পা ভেঙে যাবে। তো এই রকমের চিন্তা করো না। যখন একটা মোমেন্টাম, একটা গতি, একটা স্পিড পেয়ে যাবে, তখন এই ভাবনাটাকেই বাদ দিয়ে দাও যে এইবারে যদি কিছু ভুল হয়ে যায় তো কি হবে। ব্যাস এইটুকুনি যদি মানুষ কাজ করতে পারে, তাহলে আমি মনে করি যে কখনো জীবনে ডিসিশন নিতে, নির্ণয় নিতে কখনো কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। দেখুন, এই দুনিয়াতে মানুষ নিজের যে ইচ্ছাগুলো আছে না, সেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রচুর চেষ্টা করে। এরকম না যে সবাই যেটা চায় সেটাই করে নেয়। অনেক মানুষ জানেই যে যেটা সে চাইছে সেটা যতক্ষণ তক্ষ সে না করবে অতক্ষণ তক্ষ ভালো থাকবে, কিন্তু তাও তাকে সেই যে নিয়ন্ত্রণের প্রসেস আছে সেটাকে ঠিক মতো করে করতে পারে না। আর এটার পেছনে কারণ এটাই রয়েছে যে 99% কেসে যে ইচ্ছাগুলো আছে সেগুলো সোজাসুজি কানেক্টেড আছে আমাদের আনন্দর থেকে। মানে যেগুলো আমি ভেবেছি সেগুলো যদি আমি পেলাম তাহলে আমি আনন্দে থাকবো, আর যেগুলো আমি ভেবেছি সেগুলো যখন পাবো না তখন আমি দুঃখে থাকবো। তো জেনারেলি এই ইচ্ছাগুলোই আছে যেগুলো এটা ডিসাইড করে যে আমি আনন্দতে থাকবো না আমি দুঃখতে থাকবো। আর অনেক সময় এই ইচ্ছাগুলোর ওপরে সব কিছুই নির্ভর থাকে, আর অনেক সময় কিছুই নির্ভর থাকে না, কিন্তু মানুষ চেষ্টা প্রচুর করে সেগুলোকে পাওয়ার জন্য। এক্সাম্পল যদি আমি দিই, যে এক সাধু সন্ন্যাসী বা যে মনের থেকে অনেক বেশি তৃপ্ত আছে, সে কিন্তু এই পৃথিবীর থেকে কোনো রকমের কোনো জিনিস চায় না। যখন সেই পৃথিবীর থেকে, এই প্রকৃতির থেকে কোনো জিনিস চাইবে না, তখন তার না আনন্দের সাথে কোনো মতলব থাকবে, না দুঃখের সাথে কোনো মতলব থাকবে। মানে কোনো জিনিসকে পাওয়ার জন্য যে ইচ্ছাটা জন্ম নেয় সেটা অনেক কম, নিম্ন, একদম নিম্ন স্তরের। তখন সে আনন্দ দুঃখের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই ভিন্ন পথে চলতে আরম্ভ করে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা ইচ্ছার ওপরেই নিজের গাড়িকে চালায়, তাদের আনন্দ দুঃখ তার সাথে সাথে চলে। যেরকম একটা ছোট এক্সাম্পল দিই। এক্সাম্পলে ধরুন যে আপনি একজন ব্যস্ত মানুষ, 9টা থেকে 5টা একটা চাকরি করেন, একটা কাজ করেন, একটা অফিস আছে, সেখানে যান, বা নিজে একটা ব্যবসায়ী আছে, দোকান খুলছেন, বন্ধ করছেন, কিছু রকমের ব্যাপার আছে, আপনি সময় পান না, আপনার বড় বিজি শিডিউল। আর একদিন আপনি ভাবলেন যে এত যে সিস্টেম্যাটিক প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো থেকে আমি একটু ফাঁকা সময় চাই, একটু রিল্যাক্সড টাইম চাই, একটু কোজি টাইম চাই। তো আমি কি না করবো যে এখানের থেকে দূরে 10 কিলোমিটার দূরে আমি একটা ছোট বাইক নিয়ে বা কার নিয়ে, বা নিজের যদি সাইকেল আছে তো সেটা নিয়ে আমি যাব, বা বাস ধরেই আমি যাব। আর সেখানে একটা সুন্দর পুকুর আছে, সেখানে আমি বসে একটা চেয়ার লাগিয়ে একটা ছোট জলের বোতল রাখবো এবং আমি মাছ ধরবো, 2-4টা মাছ ধরবো, আর তারপরে আসবো, মাইন্ড আমার ফ্রেশ হয়ে যাবে।
তো যদি এরকম করার জন্য প্রস্তুতি নিলেন, ব্যাগ ভরলেন, কাপড় জামা নিলেন, যদি প্রয়োজন আছে একটা টুপি নিলেন, একটা বসার জন্য স্টুল কিছু নিলেন, এবং সব কিছু একটা ব্যাগে ভরে আর আপনি বেরিয়ে পড়লেন নিজের বাইকে। পৌঁছালেন, চেয়ার লাগালেন, বড়শি বার করলেন, রশি লাগালেন, কাঁটা লাগালেন, এবং যখন জলে ফেলতে যাচ্ছেন সেই পুকুরে কাঁটাটিকে আপনার মনে পড়লো যে যেটা চারা হয় মাছ ধরার জন্য, কেউ আটার লই বানায়, কেউ কিনে আনে, কিছু ভাতের কিছু অংশকে বল বানায়, রাইস বল বানায়। আপনার কাছে কিন্তু সেই জিনিসটা নেই, আপনি সেটাই আনতে ভুলে গেছেন। তো যে ইচ্ছাটা আপনি জন্ম দিলেন, ভেবে দেখুন ব্যাপারটা, যে ইচ্ছাটা আপনি জন্ম দিলেন যে এই ইচ্ছাটা পূর্ণ করে দিলে আমি আনন্দ পাবো, সেই আনন্দটা যখন পূর্ণ হলো না, তখনই আপনি দুঃখে ভরে গেলেন যে এত কষ্ট করে এত আয়োজন করে আমি এলাম এখানে, আর মেইন জিনিস যেটা আছে সেটাই আমি আনলাম না। এত বড় ভুল আমি করলাম কি করে? তো মানুষ যতক্ষণ তক্ক প্রত্যেকটা ইচ্ছা পূর্ণতা তোমারই মতন হবে ওই রকমই ভাবতে থাকবে, যতক্ষণ তক্ক এই ঘটনাটা ঘটতে থাকবে, সমস্যা বাড়বে। আর যখনই তুমি ভাববে যে আমি প্রস্তুতি নিয়েছি, আমি ইচ্ছাকে জন্ম দিয়েছি, চেষ্টাও আমি ইচ্ছাকে পূরণ করার জন্য করছি, কিন্তু যদিও না হলো তো আমি কিন্তু দুঃখে ভরে যাব না, যদি এই মেন্টালিটিটা আমি রাখতে পারি, বিশ্বাস করুন কখনো কোনো ইচ্ছাকে জন্ম দিতে কষ্ট হবে না, কখনো ইচ্ছা পূর্ণ হয়ে গেলে অনেক বেশি আনন্দে ভরে যাবেন না, আর কখনো ইচ্ছা যদি না পূর্ণ হয় তো অনেক বেশি দুঃখেও চলে যাবেন না। ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। সমাজে থাকতে গেলে এটা সব থেকে বেশি দরকার থাকে যে আমরা কিভাবে অন্য মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছি, কিরকম করে তাদের সাথে নিজের রিলেশনশিপকে ম্যানেজ করেছি। ম্যাক্সিমাম টাইম এটা আমি দেখি যে আমরা যখন একটা মানুষের সাথে বসি, কথা বলি, কিছুদিনের সম্পর্ক হয়ে যায়, কিছুদিন ধরে জানাজানি হয়ে গেছে, ভালো করেই তাকে বুঝতে পারছি, আর হঠাৎ করে হয় কি যে তার সাথে আমার ঝগড়া হয়ে গেল, তার সাথে আমার এরকমের রিলেশন হয়ে গেল যেখানে আর আমি তার সাথে কথা বলতে পছন্দ করছি না। কেন এরকম হয়? কি কারণের জন্য? আমি সবকিছু ভালো করছিলাম, হঠাৎ করে খারাপ করে ফেললাম। অনেক সময় হয় কি যে আমরা নিজেকে সব সময় বলি যে আমাদের ভেতরটা তো ভালো, আমরা তো ভেতর থেকে খুবই সুন্দর, আমাদের ভাবনা, আমাদের থিঙ্কিং সে মানুষের নিয়ে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমি একটা কাজ করলাম, একটা কর্ম করলাম যেটা ভুলবশত হয়ে গেল। তো এটা নিয়ে আফসোস করার দরকার নেই, আমার ভেতর তো ভালো আছে। আর অনেক সময় হয় কি, অন্য মানুষকে যখন আমরা দেখি যে তার সাথে আমার ঝগড়া ঝামেলা কেন হলো, সে মানুষটা সত্যি খারাপ, সে কাজটি খারাপ করেছে, এই যে কাজটি খারাপ করলো তার জন্য আমি কি ক্ষমা কিভাবে করব? একটা অনেক বড় ড্রামাটিক্যাল চেঞ্জ হলো ব্যাপারগুলোতে। ক্যাচ করতে পারলেন কি আপনি? আপনি যখন নিজেকে দেখছেন আয়নাতে তখন এটা বলছেন যে আমি খারাপ কাজ করেছি, ভুলবশত করেছি, আমার ভেতরটা তো ভালো। কিন্তু যখনই আমি অন্য মানুষ মানে আপনার দিকে আয়নাটা করছি তখন বলছি যে আপনি কাজটা তো খারাপ করেছেন, আপনি যতই ভালো মানুষ হন না কেন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। তো এই যে ডুয়েল মেন্টালিটি, এই যে দোহরা চরিত্র, যে নিজের জন্য রুলস নিয়ম সব অন্যরকম আর অন্যের জন্য রুলস নিয়ম যেটা ওর জন্য হার্ড সেটা, তো যখন এই রকমের ক্যালকুলেশন আমি করব সম্পর্ক বানাতে, সম্পর্ক গোছাতে, তখন সেই সম্পর্কর ফল ভালো হবে কি করে? কখনো কি ভাবার চেষ্টা করেছেন সম্পর্কগুলো খারাপ হয় কেন? সম্পর্কগুলো খারাপ শুধু এই জন্যই হয় যে আমরা মানুষের উপরে নিজের ম্যাচুরিটি, নিজের যে আসল ভাবনা, আসল চিন্তা, যেটাকে দিয়ে আমরা বড় বড় সমস্যার সমাধান করতে পারবো, সেইভাবে সেই দৃষ্টিকোণে আমরা দেখি না। আমরা তাদেরকে তাদের কর্মের উপরে বিশেষ করে জাজ করি। আর ঠিক আছে, কর্মের উপরও জাজ করতে হবে মানুষকে, কিন্তু তার যে পার্সেন্টেজ আছে সেটা কম রাখতে হবে। যখন আপনি কোনো সম্পর্ককে আবার শুধরাতে চাইছেন, বিগড়ে গেছে সেটাকে ঠিক করতে চাইছেন, তখন কিন্তু আপনাকে একটু মজবুত হতে হবে ভেতর থেকে। আর যখন নিজেকে জাজ করবেন তখন নিজের কর্মের উপরেই করুন, এটা ভালো হবে। নিজে ভুল করেছেন, কেন করলাম এই ভুলটা? আমার বিবেক ভালো, আমার বিচার ভালো, আমার বুদ্ধি ভালো, আমি জিনিসগুলোকে ভালো করে বুঝি, তা আমার আজকে ভুল হলো কেন? তো নিজের সময় সবসময় একটু শক্ত, একটু স্ট্রিক্ট থাকতে হবে, আর অন্য মানুষের জন্য একটু নর্মাল থাকা দরকার এই সমাজে সব মানুষকে সঙ্গে নিয়ে চলার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। বন্ধুরা নমস্কার। এখন সব থেকে বড় সমস্যা যেটা আমাদের মধ্যে দেখা দিয়েছে সেটা হলো এটা,
যে আমরা সবসময় নিজের জন্য একটু ফাঁকা সময় খুঁজতে চাই। সারাদিনে ব্যস্ততা থাকে, আর তার জন্যই আমরা খুঁজি যে কোথাও একটা স্থান এরকম থাকুক, কোথাও একটা জায়গা এরকম থাকুক যেখানে আমরা একটু নিজেকে শান্ত করে রাখতে পারি, নিজের মতো করে রাখতে পারি। আর আফসোসের কথা এটাই যে সারা দিন পেরিয়ে যায় কিন্তু সেই যে নিজের স্থান, সেই যে নিজের সময়, সেটা খুঁজে পায় না। আর যখন পায় তখন হয়ে যায় রাত। রাত্রিতে শোবার সময়, যখন এবারে ঘুমানোর সময়, তখন আমাকে লাগে এটা তো আমার অধিকার, এবারে তো নিজের সাথে একটু সময় কাটানোর আমি সময় পেয়েছি, তো এটার একটু উপভোগ করা হোক। আর এটা করতে করতে একটা এইরকমের সময় আসে যখন আপনার 10টার থেকে 11টা, 11টার থেকে 12টা হয়ে যায়। আপনি রাত্রিতে নিজের যে অধিকারী ঘুমটা আছে সেটাও খুঁজে পান না। নিজের জন্য সময় বার করেন, 12টার সময় ভাবেন যে কিছু নতুন করব, 12টার সময় ভাবেন যে আমি কিছু নতুন জীবনের জন্য ট্রাই করব, চেষ্টা করব, কিছু ভালো জিনিস শুনবো, হয়তো আমারও কিছু শোনেন, শুনে নিলেন, দেখে নিলেন, তারপরে ভাবলেন যে এই রকমের জিনিসগুলোকে লাইফে অ্যাপ্লাই করতে হবে। ভাবা ভাবা সব কিছু ঠিক আছে, এক আধ ঘন্টা পর আর আপনি সেটাকে ডাইজেস্ট করতে পারছেন না, তারপরে ভাবলেন যে অনেক হলো আজকের জন্য, এবারে কিছু এন্টারটেনমেন্ট জিনিস খোঁজা হোক, একটা গান দেখা হোক, কিছু রিলস দেখা হোক, কিছু নাচ গান দেখা হোক, কিছু কমেডি দেখা হোক। এন্টারটেনমেন্ট দরকারই আছে, আপনি দেখলেন ঠিক আছে, কিন্তু যে সময়টাতে দেখছেন সেটা কিন্তু বড় ভয়ঙ্কর। তারপরে আস্তে আস্তে আপনার ঘুম সরে যায়, আর যে সময়ে ঘুম আসে সেই সময়ের ঘুমটা পূর্ণতা পায় না, সকালে আবার তাড়াহুড়ো করে উঠতে হয়, সারাদিন আবার সেই গল্প যে আপনি নিজের জন্য সময় খুঁজে পেলেন না। তো এটার একটা অনেক ক্লিন সলিউশন আছে, ক্লিন সলিউশন। সেটা হলো যে আজকে যখন আপনি রাত্রিতে ঘুমোতে যাবেন তখন একটা সময় আগের থেকে এখনই বলে দিন যে আজকে 9:30, আজকে 10টা, আজকে 10:30, যেটা যার স্যুট করে টাইম, সেই টাইমে আমি ঘুমোতে যাব, সেটা মাথায় আপনি রিটেন ডাউন করে নিলেন। এবারে ওর থেকে 5 মিনিট এদিকে ওদিকে, 10 মিনিট এদিকে ওদিকে হতে পারে, কিন্তু তারপরে আপনি শুতে চলে যাবেন। এবার বলবেন যে ফোন বিনা ঘুম হবে না। তো ফোনে কিছু এরকম একটা জিনিস প্লে করুন যেটা থেকে আপনার যে সোল আছে সেটা কানেক্ট ফিল করে। যেরকম আপনার কোনো প্রিয় ভজন, প্রিয় গান, যে গানগুলোকে শুনে আপনাকে লাগে যে হ্যাঁ এটা জীবনকে অনেক কাছে নিয়ে আসছে, ভগবানের কাছে আপনি যাচ্ছেন, সেই রকমের কানেকশনের কোনো গান হালকা সাউন্ডে বাজিয়ে দিন, আর ফোনটাকে নিজের হাতের থেকে দূরে রেখে শুয়ে পড়ুন এবং সেই গানের প্রত্যেকটা লাইনের আনন্দ নিন এবং ভাবুন যে সারাদিনে যাবতীয় কিছু করলাম, রাত্রিতে আর আমি কিছু নতুন করতে পারবো না, ঘুম হচ্ছে আমার অধিকার, আর সেটাকে নেওয়ার জন্য আমি এই গানের সহায়তা নিচ্ছি। ভগবানের সাথে কানেকশন এস্টাবলিশ করুন এবং প্রত্যেকটা লাইনকে আনন্দতে উপভোগ করুন। উপভোগ করতে করতে এরকম স্থানে চলে যান যেটা দেখতে মন করছে সেটা দেখুন না, চোখ বন্ধ করে। পাহাড় পছন্দ তো পাহাড়, নদী পছন্দ তো নদী, কোনো কাছের বন্ধুর সাথে 2 মিনিট কাটাতে চান তো সেটা, কিন্তু কানেকশন সবসময় সেই গানে, সেই ভজনে, সেই প্রভু, সেই ঈশ্বরের কাছে রাখুন, যেটাই শুনছেন। এই রকমের অনুভব নিতে নিতে আপনি নিজেকে এরকম স্থানে তৈরি করে নেবেন, বিশ্বাস করুন যে আপনাকে আর 1 সপ্তাহ পরে সেটারও আর সহায়তা প্রদান হবে না। আপনার প্রয়োজনই পড়বে না যে সেই রকমও আর কোনো প্রয়োজন আছে, আপনি নিজেই সেই গানকে প্লে করতে পারবেন মাথাতে এবং নিজের যে ভালো ঘুম যেটা আপনার অধিকার সেটা আপনি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। নমস্কার। জীবনে ট্রাবল, ডিস্টারবেন্স, যখন এই দুটি শব্দর থেকে মানুষের সাক্ষাৎকার হয় তখন সব থেকে বড় সমস্যা এটা আসে যে তুমি যে জিনিসগুলোকে চেয়েছিলে করার জন্য, কিছু আকাঙ্ক্ষা করেছিলে, কিছু কল্পনা বেঁধেছিলে, যখন সেই জিনিসগুলো হলো না, তুমি তো জেনে গেলে যে আমি পারলাম না, তার জন্যই আজকে এই অবস্থাতে এসেছো। আর তার সাথে আরেকটা জিনিস হলো, তোমার সঙ্গে যে মানুষগুলো ছিল, যাদেরকে তুমি বলো যে আমার বড় কাছের, যাদেরকে তুমি বলো যে এরা আমার বড় আপন, যাদেরকে তুমি বলো যে এদের বিনা তোমার চলবে না, পরিবার, এই সংসার, এই পরিবারের মানুষগুলো সেটা টের পেয়ে গেল। যে মানুষটার আকাঙ্ক্ষা ছিল, কল্পনা ছিল কিছু করার, সেটা সে পারল না, তাদের আশা ভাঙতে আরম্ভ হয়ে গেল। নিজের আশাটা ভাঙছিল এটা তো সমস্যা নেই, কিন্তু যখন তাদের আশাগুলো ভাঙতে আরম্ভ হয়ে গেল, তুমি নিজেকে এরকম জায়গাতে ফেলে দিলে যেটাকেই বলা হয় ডিপ্রেশন। এরকমের মানসিক অবস্থা যেখানে তোমাকে লাগে যে সবকিছু প্রায় শেষ হয়ে গেছে, আমার
যতটা দরকার ছিল আয়োজন করার, আমার যতটা দরকার ছিল এদেরকে ফুলফিল করার, যে জিনিসগুলো তারা চেয়েছিল, তাদেরকে আমি অতটা দিতে পারলাম না। এরকম হতে পারে না যে তুমি একেবারে জিরো হয়ে গেলে, তুমি কিছু করেছো, তাদের চোখে সেটা কিছুই না। এই জিনিসটাকে বুঝতে হবে। আর লাইফে একটা জিনিস সব থেকে বড় রুল বানিয়ে রাখতে হবে, যে আমি তাদের মতন হয়ে বাঁচবো না, আমি তাদের মতন হয়ে সার্ভিস প্রোভাইড করব না। আমি একবার নিজের মতন করে বাঁচার তো চেষ্টা করব। যখন সমস্যা এরকম হয়ে যাবে যে তুমি কোনো দিকে কোনো পথ পাচ্ছ না, তখন কিন্তু একটু বেপরোয়া হতে হবে, একটু নিজেকে অভিমানী করতে হবে, একটু নিজের আত্মসম্মানকে আবার খুঁজে বার করতে হবে, যে না আর নয়, এবারে আমি কিন্তু নিজের মতন করে বাঁচবো, আমি কিন্তু নিজের মতন করে নিজেকে দেখব। আর তার জন্য যদি কিছু মানুষ আমার থেকে রেগে যাচ্ছে, রুষ্ট হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, চলে যাক। আমি তাকে বলিনি যে আমার থেকে দূরে চলে যাও। আমি যখন নিজের মতন হয়ে কিছু সময় বাঁচতে এলাম, তখন এই মানুষগুলো দূরে যাচ্ছে, তার মানে তারা আপন নয়। আমার দায়িত্ব আছে যে তাদের জন্য খাবার আয়োজন করার, আমার দায়িত্ব আছে তাদেরকে এই ফ্যাসিলিটিটা দেওয়ার। তো আমি চেষ্টা অবশ্যই করব সেই ফ্যাসিলিটিটা দেওয়ার, কিন্তু সেটা কত পরিমাপের হবে। আমি খাবারের কথা দিয়েছি যে খাবার জোগাড় করে দেব, কিন্তু সেটা একটা রুটি তরকারি হবে না, ডাল রুটি হবে না বিরিয়ানি হবে, সেটার ডিসিশন কিন্তু তাদের কাছে নেই। সেই ডিসিশনটা আমি প্রোভাইড করব। তাদেরকে খিদেতে মরতে দেব না, খাবার আমি দেব। খাবারের যদি আয়োজন করতে হচ্ছে তো সেটা সেই রকম করে করব। আমি 200 টাকা রোজগার না করতে পারি, আজকে অন্তত 2 টাকা রোজগার করব। এই যে ইন্ডিপেন্ডেন্ট ভাবটা আছে নিজের মনের মধ্যে, সেটাকে জাগ্রত করতে হবে। একটা বাঁদরকে, একটা পশুর, যে কোনো পশু, একটা পাখিকে কখনো কি এই রকমের মনোভাব আসে যে আমি কিছু পারলাম না করতে, আমি হেরে গেলাম? তারা তো নিজের পরিবার চালাচ্ছে, তো একদিনের জন্য একটু অভিমানী হয়ে নিজেকে সেই পশুটা বানিয়ে নেওয়ার আছে, সেই গাই গরুটাই বানিয়ে নেওয়ার আছে। যে রাস্তাতেই বসে আছে, রোডের মধ্যে জ্যাম লাগিয়ে দিয়েছে, সব গাড়িগুলো সরে সরে যাচ্ছে, সে কিন্তু নিজের স্থান ছাড়েনি। কেন ছাড়েনি? কারণ আজকে তার মন হয়েছে সেখানেই থাকা। সেরকমই যখন তুমি নিজেকে অনেক বেশি হারিয়ে দেবে, নিজেকে অনেক বেশি ডিপ্রেশনে ফেলে দেবে, তখন কিন্তু নিজের মতন করে বাঁচার যে অভ্যেসটা আছে, সেটাকে একদিন অন্তত নিজের জীবনে আনতে হবে, নিজেকে শেখানোর জন্য যে আমি কোথায় ভুল করছি। আর এই ভুল করতে গেলে ক্ষতি আমারই রয়েছে, তাদের কোনো ক্ষতি নেই। আজকে যে খাবার আয়োজন করে দিচ্ছে, আমি যখন থাকবো না, ওরা কিন্তু নিজের খাবার নিজেই আয়োজন করে নেবে, এটাই হচ্ছে বাস্তব। কিন্তু তার জন্য আমি নিজের জীবনকে এরকম করে নষ্ট করবো, এটাও হতে দেবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। অনেক সময় নিজের কোনো স্বার্থের জন্য আমরা নিজের কাছের মানুষকে ভুলতে চাই। আর এই ভুলতে চাওয়ার পেছনে কারণ এটাই থাকে যে সেই মানুষটা তো এখন নেই, সে মানুষটা আমার জীবনে এখনো স্থান গ্রহণ করে না, কিন্তু যখন তার সাথে ছিলাম তখন বড় ভালো ছিলাম। আর তার জন্যে আমাকে বারবার তার স্মৃতি মনে পড়ে। আর এই স্মৃতি আমাকে আজকে যখন আমি একা আছি তখন আমাকে ঠিক মতো করে চলতে দিচ্ছে না। আমি যেটা করতে চাইছি সেটাতে আমার মনোযোগ লাগছে না, এবং জীবনের বিভিন্ন সময়ে আমি কিন্তু বিষাদগ্রস্ত থাকছি। আমার মনে অনেক রকমের দুঃখ কাজ করছে, আমার মনে অনেক রকমের শোক কাজ করছে, আমার মনে অনেক রকমের এই রকমের ভাবনা কাজ করছে, যে ভাবনাগুলো কিন্তু আমাকে কমফোর্টেবল ফিল করাচ্ছে না। আর তার জন্যেই আমি সেই মানুষটিকে ভুলতে চাই। আমাকে এটা লাগে যে মানুষটিকে যদি আমি ভুলে যাই তাহলে আমার যে এইবারে জীবনটা হবে সেটা বড় ভালো হবে। ঠিক তো? তো অনেক মানুষের এই ধারণাটা চলে, কারোর সাথে প্রেম করেছি, সে আমার থেকে দূরে চলে গেল, আমার স্ত্রী বা আমার স্বামী এখন বিবাহ বিচ্ছেদে আছে, দূরে চলে গেল, বা সে এখন এই পৃথিবীতে নেই, তার জন্য দূরে চলে গেল। মা বাবা ভাই বন্ধু অনেক কাছের মানুষ যাকে নিয়ে আমি সবসময় সময় কাটাতাম, ভালো সময় কাটাতাম, সে দূরে চলে গেল। এখন আমি নিজেকে বড় একা মনে করছি। তো এই একা মনে করার যে ভাবনাটি আছে, এই একা মনে করার ভাবনার থেকেও একটা অন্য ভাবনা আছে, যখন তার যে আভাস আসে, তার যে ভাবনাটা যেটা তুমি নিয়ে অতদিন তক্ক চলেছো, সেই ভাবনাটা তোমাকে বলে যে আমি তো এখনও তোমার সাথেই থাকতে চাই, তুমি আমার থেকে দূরে চলে গেলে। জিনিসটা বুঝতে পারছেন? যে এখন তো এটা হলো যে সেই মানুষটা দূরে চলে গেছে, তার জন্য দুঃখে আছো। আর কিছু সময়ের পর এরকমের অনুভব যে আমি তো চলে গেলাম, কিন্তু আমি তোমাকে এইরকমের মনোভাবে ফেলে দিলাম যেখানে আমি তো ওখানেই আছি, তুমি আমার থেকে দূরে চলে গেছো। যে ডিস্টেন্স যেটা তৈরি হয়ে গেছে,
এই ডিস্টেন্সের কোনো সলিউশন তুমি খুঁজে পাচ্ছ না, আর তার জন্যই তুমি চাইছো যে ভুলে গেলেই ভালো হয়। তো একটা জিনিস সর্বপ্রথমে বুঝতে হবে যে যখন এত সময়তক্য চেষ্টা করার পরেও আমি ভুলতে পারলাম না, তখন একটা বড় অথেন্টিক, একটা বড় কারেক্ট প্রশ্ন তো নিজেকে করা যেতেই পারে যে ভুলতেই হবে কেন। যখন সেই মানুষটা আমার জন্য অনেক বড় রোল প্লে করেছে আমার জীবনে, আমার অনেক ভালো সময় দিয়েছে, তাহলে সেই মানুষকে ভোলার প্রয়োজন কি আছে? আমি তাকে মনে রেখে কি জীবনের ভালো কাজগুলো করতে পারবো না? যে মানুষটাকে আমি এত বেশি ভালোবাসতাম, সেই মানুষটা আমার কাজে বাধা হবে কি করে? যে মানুষকে আমি প্রেম করি, সে আমার ক্ষতি করবে কি করে? তো যদি এই মনোভাবনাটাকে তুমি আনতে পারো নিজের ভিতরে, যে আমার কাছের মানুষ যে আমার থেকে দূরে চলে গেল, সে যে দূরে চলে গেছে তার জন্য আমাকে চিন্তা করার নেই। বুঝতে পারছো ব্যাপারটা? সে দূরে চলে গেছে, সেটাকে অ্যাকসেপ্ট করার আছে। আর অ্যাকসেপ্ট করার পরে একটা জিনিসের উপরে ফোকাস করার আছে, যে তার ভালো স্মৃতিগুলোকে নিয়ে, যেগুলো আমাকে অনেক মজবুত করেছিল, যেগুলো আমাকে হাসি দিয়েছিল, তার চলে যাওয়ার সময়ের কষ্টগুলো নয়। বুঝতে পারছো? আর না তার চলে যাওয়ার সময়ের কষ্টগুলোর সাথে সেই জিনিসগুলোকে ক্লাব করে দেবে, যেটাতে এটা মনে পড়বে যে সে যখন গেছিল তখন কত খারাপ কথা বলেছিল, বা আমি তাকে কত খারাপ কথা বলেছিলাম, বা সে যখন দুঃখ কষ্টতে ছিল, যখন তার হাতে কোথাও লেগেছিল, যখন তার বুকে কোথাও আঘাত লেগেছিল, তখন তার মন কীরকম ছিল, সেই জিনিসগুলোকে ভাবার নেই। যে সময়টাতে তোমার মন অনেক আনন্দে ভরে গেছিল, যে সময়টাতে তার মুখে তুমি হাসি দেখেছিলে, সেই স্মৃতিগুলোকে নিজের মনের ক্যামেরাতে বন্দি করো এবং সেই জিনিসগুলোকে সাপোর্ট মেডিসিনের মতন নিজের জীবনে উপযোগ করে নিজের ভালোটাকে অ্যাচিভ করে নাও, অসুস্থ মানুষকে সুস্থ করে নাও। আর যদি তুমি এটা ভাবতে আরম্ভ করলে যে তাকে ভুলবো তবেই জীবনে এগোবো, প্রত্যেকটা জিনিস ভোলার প্রয়োজন হয় না। ভালো প্রেমকে নিজের কাছে রাখতে হয়, ভালো জিনিসগুলোকে নিজের কাছে সঞ্চয় করতে হয়, খারাপ জিনিসগুলোকে দূর করার কথা ভাবার আছে। আর সেটাকে তুমি খারাপ কেন বলছো, যখন সে তোমাকে এক সময় অনেক ভালোবাসা দিয়েছে, তারপরে হয়তো খারাপ দিয়ে দিল, কিন্তু এক সময় তো ভালো দিয়েছে। অনেক সময় আমার কাছে ফোন মেসেজ আসে যে যাকে প্রেম করলাম তাকেই বিয়ে করলাম, কিন্তু এখন আবার ডিপ্রেশনে আছে। কেন আছেন? কারণ কি? কারণ এটাই যে এই সিচুয়েশনটাকে তুমি যদি দূর করতে চাও, যে তার যে ভালো সময়গুলো আছে সেগুলোকে ধরো, চলে গেছে চলে গেছে, ভালো সময়গুলোকে ধরে জীবন কাটাও। এবং তুমি যদি অন্য সম্পর্কেও চলে গেলে, তো সেই মুহূর্তেও সেই পরিস্থিতিতেও কখনো যেন মনে এই টেনশনটা আনো না যে তার সাথে আমি আগে ছিলাম, এখন আমি অন্য মানুষের সাথে কী করে সম্পর্ক কাটাচ্ছি। যখন তুমি এগিয়ে গেছো, যখন তোমার পথ, এই পথে তুমি এগিয়ে পড়লে, তখন তার ভালো স্মৃতিগুলোকে তুমি সবসময় রাখতে পারো। খারাপ স্মৃতিগুলোকে দূর করার প্রয়োজন হয়। ভালো স্মৃতি সবসময় তোমাকে মজবুত করে, ভালো প্রেম তোমাকে সবসময় শক্তিশালী করে। ভালো প্রেমের প্রয়োজন হয় না যে সে তোমার থেকে দূরে চলে যাবে, সেই স্মৃতিগুলো তোমাকে কষ্ট দেবে। স্মৃতি কখনো কষ্ট দেবে না যদি সেটা ভালো হয়। তো প্রত্যেকটা স্মৃতির মধ্যে কিছু ভালো আর কিছু খারাপগুলো আছে, খারাপগুলোকে বাদ দিয়ে দাও, ভালোগুলোকে ধরে রাখো, জীবন অনেক স্মুথ যাবে। এরকমই ভিডিও শুনতে চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর এইরকমই চ্যানেলের কন্টেন্টকে সাপোর্ট করার জন্য আমার একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।